ও মা গো, হুনি কি ফেসবুকে দেখি ইলিশ মাছের দাম কমে গেছে। আমরা প্রবাসীরা ইলিশ মাছ খাইতে পারি না, দাম কমে গেছে। হুনি দেখি, আমি আমার জামাইরে কই, ওরে ইলিশ মাছ কিনি আনো, ইলিশ মাছের দাম কমে গেছে। ও মা, দেখে যে দোকানে যাই ইলিশ মাছের দাম আকাশ আর পাতাল। যাক আনছে, কত কষ্ট করে টাইম না খেয়েছা আনবার পরে এবার এই ইলিশ মাছের কেমনে রানমু বেসালার বাইরে গেলে চাইবার লগে লগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে যায় বাবুরে শেয়ার করে দিবেন। কথা বাড়াইতে আজকের ইউনিক একদম অন্যরকম পদ্ধতিতে আজকে ইলিশ মাছ রান্না হবে, দেখতে থাকুন বন্ধুগণ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তাস মম কিচিং এর সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ বানিয়ে খেয়ে ফেলবেন, কথা দিলাম খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়েছি। এবার আমি প্যাকেটগুলা কেটে বের করে নেব। দেখতে পাচ্ছেন মাশরুমগুলো আমি খুব ভালোভাবে এবার কেটে নেব, 2 ফালি করে কেটে নেব। একটা বলে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি কাটতে কাটতে সম্পূর্ণ মাশরুমগুলো কেটে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি কি নিয়েছি, একদম বড় সাইজের একটা ইলিশ মাছ। দেখতে পাচ্ছেন একদম আমার হাতের তালু বরাবর এক পিস ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। খুব বড় ইলিশ মাছটা, 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছগুলা ধুয়ে পরিষ্কার করে আমি একেবারে নিয়ে আসলাম। এই মাছের মধ্যে এবার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতন লবণ দিয়ে এবার একটু ম্যারিনেট করে নিলাম। দেখতে পাচ্ছেন এক সাইডে রেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফ্রাই প্যান চুলাতে বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। এক এক করে এবার মাছগুলা ভেজে নেব। ইলিশ মাছগুলো হালকাভাবে ভাজবো, অতিরিক্ত ভাজবো না। একটু ভাজলে কি হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে, মাছের ফ্লেভারটা বের হয়ে যায়। আমার কাছে ভালো লাগে। অনেকে আবার ভাজে না, মাছগুলা কাঁচায় রান্না করে। আমার কাছে ভাজলে একটু ভালো লাগে। আপনারা যদি না ভাজতে চান তাহলে ভাজবেন না, সমস্যা নেই। কথা বলতে বলতে মাছগুলো আমি এফিট উফুট করে একটু করে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি মাছগুলা তুলে নেব একটা বোলের মধ্যে। দেখতে পাচ্ছেন মাছগুলা তুলে নিয়েছি আমি। এক এক করে মাছগুলা তুলে এক সাইডে রেখে দিয়েছি। এবার এখানে ফ্রাই প্যানে অবশিষ্ট কিছু তেল রয়ে গিয়েছে। এই তেলে দিয়ে দেব এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কি এখানে পাউডার মশলার মধ্যে কি নিয়েছি দেখুন, 1 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হলুদ ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নেব, একদম ভালোভাবে কষাতে হবে, না হলে ভালো লাগবে না তরকারিটা খেতে। কষানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো, একদম ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে। আবার আমি টমেটোগুলা নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে যে মাশরুমগুলো কেটে নিয়েছি, মাশরুমগুলা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষাতে হবে। কষতে কষতে দেখতে পাবেন খুব সুন্দর তেল উঠে আসবে। এবার আমি একটু ঢেকে দেব জাস্ট 30 সেকেন্ড পরে আবার আমি ঢাকাটা তুলে আর একটু কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গিয়েছে।
এ পর্যায়ে একটু করে জল দেব, গায়ে গায়ে জল হতে হবে, মাছের গায়ে গায়ে, সেই দিকে লক্ষ্য রেখে একটু করে দিয়েছি আমি জলগুলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু বলক আসতে দিলাম, জাস্ট আমি 30 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দেখলাম খুব সুন্দর বলক এসে গিয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এবার আমি মাছগুলা বসিয়ে দেব, ইলিশ মাছগুলা যে ভেজে রেখেছি একটু করে মাছগুলা বসিয়ে দিয়েছি। আসলে ইলিশ মাছের মধ্যে অতিরিক্ত তেল মশলা দিতে নেই, ইলিশ মাছের থেকে তেল বের হয়ে যায় এবং আদা রসুন একদম দিতে নেই, ইলিশ মাছের ভালো ফ্লেভারটা চলে যায়, সেজন্য আমি আদা রসুন একদম ব্যবহার করি নেই। দেখতে পাচ্ছেন আমার মাছের রেসিপিটি কত সুন্দর ইয়ামি হয়েছে। দেখুন আপনারা, মাছগুলো একটু নেড়ে ছেড়ে উপর নিচু করে দিয়েছি, আর বেশি নাড়াচাড়া করব না, বড় সাইজের মাছ ভেঙে যেতে পারে, সেই জন্য আমি আর নাড়াচাড়া করব না। একদম রেডি হয়ে গিয়েছে আমার মাছের রেসিপিটি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব, যেহেতু আমরা বাঙালি ধনেপাতা না দিলে চলে না, ধনেপাতাটা দিতেই হবে আমাদের। ধনেপাতাটা দিয়ে আমি এবার আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এবার খাওয়ানোর উপযুক্ত হয়ে গিয়েছে, পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। দেখতে পাচ্ছেন মাশরুম দিয়ে ইলিশ মাছ খুবই ফেভারিট একটা রেসিপি, খেয়ে দেখবেন খুবই ইয়ামি লাগবে। আমার এখানে আজকের এই রেসিপিটি সমাপ্ত করলাম, আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।